ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে এক ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করছে, আমরা ঈশ্বরের কাছে কি কিছু চাইতে পারি? মহারাজ বলছেন, চাইতে হয় বই কি, নিজের বাবা মার কাছে চাওনি কখনো? ঠাকুরের কাছে প্রার্থনা জানাই যাতে তোমাদের মঙ্গল হয়, তিনি যেন তাই করেন। না চাইলে কি মা তার বাচ্চাকে দুধ খাওয়ান না? মুখে বলা যায়, কিন্তু সোজা কথা নয় তো। তাকে আপন বুদ্ধি করা, তিনি আমার সমস্ত ভার নেবেন, তবে হবে। আমাদের কি আপন বোধ হবে না? কেন হবে না? ভাবতে ভাবতে হবে। ঈশ্বরকে ধরলে আর সংসার করতে পারে কেউ? করতে পারে, তাতে বাধা নেই কোনো। গৃহভক্ত হয় না? আচ্ছা, ঠাকুর যেমন সবটা চান তেমন হয়? অতটা হবে না, তবে এক আনা দাও। ঠাকুর বলছেন নির্লিপ্ত হয়ে সংসার করবার জন্য তাকে ধরতে হবে। প্রশ্ন, তাকে জানা যায় কিভাবে? আলাদা করে জানতে পারে না, জানা যায় না, কারণ তিনি সব প্রকাশ, সব কিছু জানা যায় তাঁর দ্বারা। কিন্তু তাঁকে কি করে জানবে? বিচার করে মনের আধারকে জানা যায়, তাকে বিষয় করা যায় না, তাকে নিত্য জ্ঞাতারূপে জানা যায়। প্রশ্ন, যেমন কর্ম করছি তার ফল কে দেন? উত্তরে মহারাজ বললেন, কর্ম অনুসারে ঈশ্বর ফল দেন। কর্ম তো নিজে ফল দিতে পারে না, যিনি ফল দেন তিনি নিত্য। আজকে কর্ম করলুম, কালকে ফল কোথা থেকে হবে? কার্যকারণ সঙ্গে সঙ্গে থাকছে না, সঙ্গে সঙ্গে না থাকলে কোথা থেকে ফল আসবে? সেই জন্য ফলদাতারূপেই ঈশ্বর ফল দেন। আচ্ছা, যে কর্মের ফল সঙ্গে সঙ্গে হয়, যেমন আগুনে হাত দিলে পুড়ে যায়, সেক্ষেত্রে কি হবে? এটা সাক্ষাৎ হলো। যেখানে সাক্ষাৎ হচ্ছে না সেখানে অনুমান করতে হয়। ভক্ত, ভগবানে ভালোবাসা হয় কি করে? ভগবানে বিশ্বাস থাকলে তার প্রতি ভালোবাসা আসবে। আচ্ছা, কখন মায়ামুক্ত হওয়া যায়? ভগবানের অনুভব যখন হয় তখন মায়ামুক্ত হয়। সব জেনেও যে সুখ দুঃখ দ্বারা প্রভাবিত হয় তা হলো মায়া। ভগবান বলছেন, যে আমার শরণাপন্ন হয় সে মায়ামুক্ত হয়। যা দেখা যায় তা আরোপিত সিদ্ধ পুরুষের ক্ষেত্রে। মামেব যে প্রপদ্যান্তে মায়ামেতাং তরন্তিতে। আমাকেই যারা আশ্রয় করেন তারা এই চিত্তমোহিনী মায়া উত্তীর্ণ হতে পারেন। প্রশ্ন, শরণাগতি আর বকলমা দেওয়া কি একই? আমরা কি করব? মহারাজ, কতকটা, পুরোটা নয়। বকলমা দেওয়া মানে আমার সমস্ত ভার দিলুম, তার মানে আমার আকাঙ্ক্ষা বিসর্জন দিলুম তা নয়, তিনি যা করবেন তাই। শরণাগতি মানে পুরোপুরি আকাঙ্ক্ষা বিসর্জন দেওয়া। তোমরা বকলমা দেওয়ার চেষ্টা করবে। শরণাগতির বিভিন্ন স্টেজ আছে। একটা হলো আমি পারছি না, তিনি করুন। আর আরেকটা হলো তার যা ইচ্ছা তিনি করুন। এটাই হায়েস্ট, এটাই সর্বোত্তম। আমরা করছি বটে, কিন্তু তিনি আমাদের সব ভার নিন, তিনি আমাদের ভিতরে থেকে আমাদের চালাচ্ছেন, এটা বোঝার চেষ্টা করা। সমস্ত বাসনা বর্জন না হলে শরণাগতি হয় না। সেটা তো সর্বদা হয় না। শরণাগতিতে কোনো কপটতা চলবে না। বিভিন্ন স্টেজ থেকে ধীরে ধীরে এগোলে আমাদের অহংভাব কমে। একটা সাধনা স্টেজ, ধীরে ধীরে এগোতে হয়, তবেই সিদ্ধের স্টেজে পৌঁছানো যায়। প্রথমে অভ্যাসটা যখন হচ্ছে, মুখে হচ্ছে, যখন অন্তর হবে এবং অভ্যাসটা দৃঢ় হবে, তখন আর ট্যাঁটা হবে না। মানুষের কি উপায় আছে? তবে চেষ্টা করে যেতে হবে তো, তবে পৌঁছবে। কবে পৌঁছবে জানি না, কিন্তু আদর্শ নিয়ে চললে শেষ পর্যন্ত পৌঁছতে পারবে। প্রশ্ন, ভগবান লাভ করা কি? ভগবান বলে যিনি আছেন, জগতের ঈশ্বর, তাকে দর্শন করা, তার সান্নিধ্য লাভ করা, তার কৃপা লাভ করা। তত্ত্ব মানে কি? তত্ত্বকথার মানে হলো স্বরূপ। মহত্তত্ত্ব হলো মহতের স্বরূপ।
আলটিমেট মেটেরিয়াল, কারণ যা থেকে এই জগৎ সৃষ্টি হচ্ছে, যখন আমি কর্তা না থাকে তখনই কি শরণাগতি আসে? মহারাজ, শরণাগতির গোড়ার পর্যায়ে হলো আমি তাঁর কাছে প্রার্থনা করছি, আমার প্রার্থনা পূর্ণ করুন। পরের পর্যায়ে হচ্ছে আমার আমিত্বকে তাঁর ভিতরে ডুবিয়ে দিই, তিনি যা ইচ্ছে তাই করুন। প্রশ্ন, দুটো কনসেপশন, মুক্তি আর স্বর্গবাস নরকবাস, এগুলো কি? মহারাজ, দেখো, আমি কর্তা, এই বোধ থেকে স্বর্গবাস নরকবাস ইত্যাদি, কিন্তু আমি কর্তা নয়, এ থেকে মুক্তি। আমি কর্তা, এই বোধ থেকে স্বর্গবাসও হবে নরকবাসও হবে, এগুলো বন্ধন, এর পারে যাওয়াটাই লক্ষ্য, বন্ধন মুক্তি। যোগীরা পরমাত্মা বলছেন, জ্ঞানীরা ব্রহ্ম বলছেন, দুটো একই, তবু আলাদা বলা হয় কেন? মহারাজ, শব্দের তফাৎ। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকে পরমাত্মা বলে, আর ভক্তেরা ভগবান বলে। আস্বাদনে পার্থক্য থাকে, যেমন মিছরি খেলে মিষ্টি লাগে, মিছরি শরবত খেলে মিষ্টি লাগে, মিষ্টি ভাবটাও অনুসৃত হয়ে আছে। ভক্ত যোগী এই জন্য যে মনের বা ইন্দ্রিয়ের সংযমে আত্মসাক্ষাৎ করে, যে সে যোগী, যে বিচারের দ্বারা করে সে জ্ঞানী, আর যে ভক্তিভাবের দ্বারা করে সে ভক্ত। ঈশ্বর মানে কি? মহারাজ, ঈশ্বর মানে জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন যিনি, তিনি ঈশ্বর। এই যে জগৎ দেখছি তার পিছনে একজন নিয়ন্তা আছেন, তিনিই চালাচ্ছেন। এসব ভাবতে ভাবতে তুমিও তার স্বরূপ জানতে পারবে। সর্বনিয়ন্তা তিনি, অর্থাৎ তিনিই ঈশ্বর। গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবো যে আমার ভিতরের থেকে তিনিই আমাকে চালাচ্ছেন। তখন আমার ব্যক্তিত্ব তাঁতে লয় হয়। মানুষ নিজেকে তার ভিতরে বিলীন করে দেয় যখন, তখন তার বোধ হয় আমি কষ্ট পাচ্ছি না, তিনিই কষ্ট পাচ্ছেন। ভগবানকে ডাকলে কি ঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? মহারাজ বললেন, হ্যাঁ, ভগবানকে ঠিক মন দিয়ে ডাকলে সব হয়। তাই নইলে ভগবান হয়তো শুনবেনই না বা শুনতেই পান না। রাগ দেশ বিমুক্ত মন ঠিক ঠিক বলে, তার উপর নির্ভরতা আসে। প্রশ্ন, স্থান পবিত্র আর মন শুদ্ধ হলেই তাকে পাওয়া যায় বলতে কি বুঝবো? মহারাজ, স্থান পবিত্র মানে ঠাকুরের নাম করার অনুকূল হতে হবে। তা বাড়ি হতে পারে, কাশি হতে পারে, লোকালিটি হতে পারে, অর্থাৎ যেখানে ভগবদ্ভাব প্রবল। মনের ক্ষেত্রেই মুশকিল। স্থান শুদ্ধ হতে পারে, কিন্তু মনকে তো চট করে শুদ্ধ করা যায় না। ওই জন্য দুটির কথা বলছেন। স্থানের শুদ্ধি ততটাই স্পষ্ট হবে যতটা শুদ্ধ হবে মন, পরস্পর সাপেক্ষ। মন শুদ্ধ হলেই স্থান মাহাত্ম্য বোঝা যায়। স্থান শুদ্ধ হলে তা মনকে শুদ্ধ করার অনুকূল হয়। ঠাকুর কাশিতে গিয়ে শিবময় কাশি দেখলেন, যদিও সেখানেও চোর গুন্ডা সবই আছে, তারা তো আর ভগবানের উপস্থিতি বুঝতে পারে না। তাই মন শুদ্ধ হওয়া যেমন প্রয়োজন, তেমনি স্থান মাহাত্ম্যেরও প্রয়োজন আছে। পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য ঈশ্বর দর্শন। আমাদের পুনর্জন্ম হলেও কাজ সমাধান করতে পারছে না কেন? মহারাজ, পুনর্জন্ম মানে আমাদের মনের বাসনাগুলো পূর্ণ করার জন্য পুনর্জন্ম হয়। আগের জন্মের বাসনাকে ক্ষয় করে পুনর্জন্ম রোধ করা যায়। তার জন্য একান্ত অভ্যাসের প্রয়োজন। শুভ সংস্কার দিয়ে অশুভ সংস্কারকে দূর করতে হবে। শুভ সংস্কার যথাসম্ভব বাড়িয়ে অশুভ সংস্কার দূর করা যায়। সংস্কারের পুঁটুলি জমা হয়ে আছে, আবার বেড়েও যায়। এখন শুভ সংস্কার তৈরি করে মনকে ধুয়ে ফেলে যদি অশুভ সংস্কারকে দূরীভূত করা যায়, তার চেষ্টা করতে হবে। জপ তপ ধ্যান এসব কিছু মনকে ধোবার জন্য করছো। কাজগুলি শুভও নয় অশুভও নয়। নির্লিপ্ত হয়ে কাজ করলে যে মনের পিছনে আছে তার দ্বারা তুমি প্রভাবিত হবে না। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ফল হবে। ধীরে ধীরে করলে সেরকম ফল, আর আন্তরিকভাবে চেষ্টা করলে অনেক বেশি হয়। ভাবনা হলেই সচেতন হতে হবে, নিজেকে জাগ্রত রাখতে হবে। যা কিছু করবে বুঝে শুনে করবে।
তা কেউ বলে কি করব, একজন যদি সাঁতার কাটতে না চায় তবে ডুববে। শুভ কর্তব্য হলো কর্তব্য, কিন্তু অশুভ কি কর্তব্য? এক্ষেত্রে প্রার্থনা কতটা কাজ দেবে? মহারাজ, প্রার্থনার পিছনে আন্তরিকতা চাই। আমি অন্যায়ও করব আবার প্রার্থনাও করব, তা হয় না। এই হলে তা কপটতা হয়ে যায়। প্রশ্ন, লোভ অথবা ভয় এ দুটো অনুভূতির কারণেই আমরা ঈশ্বরকে চিন্তা করি। মহারাজ, ঠিক কথা, কিন্তু যখন কেউ লোভ বা ভয়ে ঠাকুরকে ডাকছে না, তখন তার ঈশ্বরকে ডাকার কারণ তো অন্য, তাই না? সে ঈশ্বরকে ভালোবাসে, এই জন্যই তো তাঁকে ডাকে। প্রশ্ন, ভগবানকে অনেকে নানা নামে নানাভাবে ডাকে, আমি আমাদের স্বার্থের জন্য ভগবানকে ডেকেছি যে। মহারাজ, এটা স্বাভাবিক, বিভিন্ন রকম প্রবৃত্তিতে সবাই তাঁকে ডাকে, তবুও ভালো অন্তত এই রকম গুণ অর্পিত করতে পারি যে তিনি আমাদের আকাঙ্ক্ষা দূর করতে পারেন। আমার চেয়ে শক্তিশালী কেউ আছেন ভেবে তাঁকে ডাকি, এও ভালো। প্রশ্ন, আকাঙ্ক্ষা নিয়ে ভগবানকে ডাকলে তাঁর প্রতি ভালোবাসা হবে? মহারাজ, হবে, অল্প একটু হবে। গীতায় আছে, চতুর্বিধা ভজন্তে মাং জানা স্বীকৃতনঃ অর্জুন আর্ত জিজ্ঞাসুরথার্থিক জ্ঞানী চ ভারতর্ষভ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আর্তিযুক্ত, তত্ত্বজিজ্ঞাসু, অর্থকামী এবং তত্ত্বজ্ঞানী, এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার খুব প্রিয়, কারণ তিনি মৎস্বরূপ প্রাপ্ত। আমরা আনন্দ পাচ্ছি না কেন? মহারাজ, সেটা তুমি জানো, আনন্দ পাওয়া সহজ নাকি? সব বিষয় বাসনা ত্যাগ হলে হবে। হচ্ছে না বললেই তো হবে না, তোমার মন তোমাকেই ঠিক করতে হবে। আমি পাপী, আমি অধম, আমার দ্বারা হবে না, এমন ভাব থাকলে হবে না। আমি সব পারি, আমার দ্বারা ঈশ্বরলাভ হবে, এরকম বিশ্বাস থাকলে হবে, আনন্দ পাবে। আজকে এখানেই ইতি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার মন খুশি করে এবং পরবর্তী ভিডিও দিতে আনন্দ পাই।